হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো চলো সবাই মিলে বাড়িতে বানাই এই সুস্বাদু চিকেন মহারানিটা। এটা বানানো কিন্তু খুব ইজি। তার জন্য সারা রাত আমাদেরকে আমন্ড আর কাজু ভিজিয়ে রাখতে হবে। এবার সকালবেলা একটা কড়াইয়ের মধ্যে আমি একটুখানি তেল নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি 1 চামচ ঘি, তারপরে দিয়ে দিয়েছি রসুন। রসুনটা ভালো করে ফুটে উঠলেই আমরা পেঁয়াজ দেব। পেঁয়াজটা এপাশ ওপাশ করে ভালো করে নাড়িয়ে নেব। তারপরে আমরা একটুখানি জিঞ্জার গার্লিক পেস্ট অর্থাৎ আদা রসুন পেস্ট দিয়ে পুরো মিক্সচারটাকে ভালো করে নাড়িয়ে নেব। আর পেঁয়াজটা হালকা হালকা যখন নরম হয়ে যাবে তখন আমরা আমাদের চিকেন দিয়ে দেবো। চিকেনটাকে আমরা ভাজতে দেবো কিছুক্ষণের জন্য। এবার দেখো জল ছেড়ে এসছে। এবার আমি একটু গরম মশলা, চিকেন তন্দুরি মশলা আর একটুখানি লঙ্কা কেটে মাঝখান থেকে দিয়ে দিয়েছি। তারপর ওটাকে আর একটু রেখে তারপর ওটাকে কষানোর জন্য আমি জল ব্যবহার করেছি। জলটা আমি গরম জলই ব্যবহার করি, কারণ ঠান্ডা জল ব্যবহার করলে একটা পানসা ভাব আসে। এবার দেখো আমাদের যে চিকেনগুলো আস্তে আস্তে যখন মিডিয়াম কুক হয়ে গেছে তখন আমরা একটুখানি দই দেব, দেন দেব হচ্ছে ফ্রেশ ক্রিম। আচ্ছা, দইটা কিন্তু টক দই এখানে ব্যবহার করেছি একদম 2 চামচ। আর ফ্রেশ ক্রিম আমরা অনেকটাই ব্যবহার করেছি। তারপরে মনে আছে যে আমরা আমন্ড আর কাজুটা শুকিয়ে রেখেছিলাম রাতভর, ভিজিয়ে রেখেছিলাম রাতভরে, ওইটাকে ভালো করে খোসাটা ছাড়িয়ে মিক্সিতে এরকমভাবে পেস্ট করে সাইডে রেখে দেবো। এবার দেখো চিকেনটা যখন মোটামুটি হয়ে এসছে তখন আমরা একটুখানি ধনেপাতা, কস্তুরি মেথি আর ওই যে কাজুর যে পেস্টটা আছে ওইটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। উপরে আরেকটু কস্তুরি মেথি ছিটিয়ে নেব। ব্যাস, আমাদের তৈরি চিকেন মহারানি। এটা কিন্তু রুটি বা নানের সাথে দারুণ লাগে খেতে। সব সময় তো রুটি দিয়ে একঘেয়ে চিকেন কষা বানাতে ভাল লাগে না, তো একবার কিন্তু এটা নিশ্চয়ই ট্রাই করে দেখুন। তো চিকেন মহারানি দিয়ে কী খাবো ভাবছিলাম, তাই বানিয়ে নিলাম ঝটপট এই নান। সেই রেসিপি তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে নিচ্ছি। উষ্ণ গরম দুধের মধ্যে 1 চামচ চিনি আমি গুলে নিলাম। উষ্ণ গরম দুধ বা জল আপনারা যেরকমই নেবেন নিতে পারেন। তারপরে 2 চামচ ইস্ট আমি দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পর আমি দেখলাম যে ইস্টটা ফুলে গেছে। তার আগে আমি একটুখানি ময়দা, নুন, তেল নিয়ে নিচ্ছি। এবার 5 মিনিট পর যে ইস্টটা ফুলে গেছিলো ওই ফোলা ইস্টটাই ময়দার মধ্যে আমি দিয়ে দিয়েছি। তারপর হালকা হাতে একটুখানি নেড়ে চেড়ে যেটুকু জল লাগবে সেটুকু জল দিয়ে ভালো করে ময়দার একটা ডো বানিয়ে নিয়েছি। সেই ময়দার ডোটা বেশিক্ষণ না, 2 ঘন্টা রাখার পর যে মিক্সচার যেই দোলাটা আমরা পেলাম সেই দলাটা আমরা আরেকবার নেড়ে চেড়ে নেব 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর দলাটা নেড়ে চেড়ে নিয়ে আরও 3 ঘন্টার জন্য রেখে দেবো। দেখতে পাচ্ছ 3 ঘন্টা পর কতটা ফুলে গেছে। এবার এই দলাটাকে আবার আমরা একটুখানি ফোল্ড করে অনেকক্ষণ ধরে একটু কচলে নেব, 5 মিনিট মতো। 5 মিনিট মতো কচলে নিয়ে একটা বাটিতে রেখে দেবো। আর এই বাটিটা আমি ফ্রিজে তুলে দেবো। ফ্রিজে তুলে দিলে কি হয় বলতো, ইস্টের ফার্মেন্টেশনটা স্লোলি হয়, যার ফলে ব্রেডের টেক্সচারটা আরও ভালো হয়। পরের দিন 10 মিনিট আগে বের করে নিয়েছি, যখন রুটিটা বানাবো তার 10 মিনিট আগে দিয়ে এরকম মাঝখানে একটুখানি কালো জিরে আর ধনেপাতা দিয়ে বানিয়ে এরকম চিকেন নান বানিয়ে নিলাম। তারপর আর কি সার্ভ করে দিলাম আমাদের বানানো চিকেন মহারানি দিয়ে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। টিল দেন, বাই গাইস।